সিনিয়ররা আছেন। যে সময় আমরা সুলতানদা আমাদেরকে ডেকেছিল, এখানে এনেছিলেন। আজকে আমরা সব উপস্থিত হয়ে মিটিংটা আজকে আমরা করেছি, এক্সিকিউটিভ কমিটি মিটিং। সে মধ্যে আমাদের আজকে রিসাফালের কথা ব্যাপার ছিল যে কিছু আমরা পোর্টফোলিও আমরা চেঞ্জ করব। যে কামার ভাই অনেক দিন থেকে, সেটা 3 বছর প্রায় হতে আসলো, যে জিএস পোস্টটা বিলং করছিলেন। উনি আজকে নিজেই উনি বললেন কি আমার একটু সময়ে অসুবিধা হচ্ছে, প্লাস ইয়াং জেনারেশন আসার কথা, যারা টাইম দিতে পারবে, তারা নানা রকম বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। সে নিজে কামার ভাই আপনাকে একটু পরে জানিয়ে দেবে। नाजरीन आदाब, आप देख रहे हैं इकरा उर्दू न्यूज़। अगर आपको हमारा सोशल मीडिया पसंद आया हो तो लाइक, शेयर और सब्सक्राइब ज़रूर करें। 20 साल का ये टीम आज हम लोग फिर से यहाँ, हम लोग हर साल मीटिंग करते हैं, ये सारा चेंजिंग होता रहता है 3 साल में। वो टीम आज फिर हम लोग बैठे थे कि कुछ रिसफल करने के लिए, जो टीम अच्छा खेले, अच्छा से हम लोग और भी अच्छा टीम बनाएं। उसके लिए जो है हम लोग ने, कमर भाई जनरल सेक्रेटरी थे और वो खुद से जो है अपने टाइम नहीं देने के कारण वो कुछ ये है, इसके वजह से उन्होंने वसीम अकरम का जो है नाम रखा कि वो ऐसा जनरल सेक्रेटरी बने। और दूसरा जो है हमारा फुटबॉल सेक्रेटरी जो सारिक अहमद जो थे, उनके बदल में रद्दोबदल करके हम लोग ने दीपेंदु विश्वास को किया है। और तीसरा जो है, जो हमारे एजीएस थे इससे पहले, इश्तियाक अहमद राजू, उनको हम लोग सीनियर वाइस प्रेसिडेंट की हैसियत से आज यहाँ क्लब में जोड़े हैं। वो तो जुड़े हैं 20 साल से और बहुत उनकी कुर्बानी रही है, ऐसी बात नहीं है, और उसके यहाँ जिम्मेदारी बढ़ गई। दूसरा शारिक अहमद का जो है वो फुटबॉल सेक्रेटरी थे, उनको हम लोगों ने जो है फाइनेंस सेक्रेटरी के लिए प्रस्ताव रखा। হ্যাঁ বাকি এই কামার ভাই সব পোস্টের মধ্যে আছে, সব পোস্টে আছে। হ্যাঁ। আচ্ছা, একটা প্রশ্ন হচ্ছে যে কামারদা কেন, মানে আপনারা হয় সরিয়ে দিলেন বা উনি সরে যেতে চাইলেন, কিছু একটা তো সেটা তো উনি বলতে পারবেন। না, সেটা কেন, কারণটা জানতে চাইছি। সেটা কামারদার থেকে প্রশ্ন করা বুড়ো হয়ে গেছে, বয়স হয়ে গেছে বলছে, পিছন থেকে কেউ। না না, এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের সকলেই আমরা একটা টিম আছি, আমাদের একটা ফ্যামিলি আছে। ফ্যামিলির মধ্যে সবাই একটু একটু এগিয়ে আসতে চায়। তার মধ্যে আমি দেখলাম, আমি প্রায় 3 বছর জেনারেল সেক্রেটারি ছিলাম। তার মধ্যে কিছু ইয়াং জেনারেশন যারা আছে, তারা দেখছি আমাদের থেকে ভালো কাজ করছে, সময়ও দিতে পারছে। আমরা বড় ব্যবসা করি, তারপরে বয়স হয়েছে। এর মধ্যে যদি আমি এখন থেকে ইয়াং জেনারেশনকে যদি এগিয়ে না নিয়ে আসি, তাহলে পরে একটা সময় এমন হয়ে যাবে, ডিফারেন্সেস হয়ে যাবে যে কে চালাবে, কি করবে না করবে। তো এখন থেকে এরা কাজ শিখুক। আর তাছাড়া ওয়াসিম আকরাম আমার সঙ্গে 2 বছর থেকে কন্টিনিউ কাজ করছে। তার ওয়ে অফ ওয়ার্ক যেটা আছে খুবই ভালো, তার জন্যে আমি ওর নামটা সাজেস্ট করলাম যে এবারে তুমি ওকে রাখো। তাছাড়া লকডাউন হয়ে গেছে এখন, এই সময় সবারই ব্যবসার অবস্থা একটু খুব খারাপ। তার মধ্যে আমাকে ওটাও সামলাতে হবে, কেন আমি কিছু ছোটো বড়ো ব্যবসা করি। ওর জন্যে আমি তো 20 বছর থেকে আছি ক্লাবে। যখন সচিব নাও ছিলাম তখনও আমি ফ্রন্টে ছিলাম। আমি 14 মার্চ 2001-এ আমরা এখানে এন্ট্রি করেছি সুলতানদার হাত ধরে। আমরা সুলতান আহমদ অ্যান্ড টিমের মধ্যেই সব এখনও আছি। তো ব্যাপারটা হচ্ছে আমাদের প্রেসিডেন্ট, আমাদের জেনারেল সেক্রেটারি, আমি, পোস্টের কোনো ব্যাপার নেই। আজকে ইশতিয়াক আহমদ রাজু, আমরা সব এক ফ্যামিলি আছি। তো এখানে কোনো ডিফারেন্সেস নেই। সামটাইম হতে পারে, ওপিনিয়ন তো ডিফারেন্স হতেই পারে, তো সেটা কোনো ব্যাপার নেই। এটা টিম ওয়ার্ক আছে। আর আশা করি বাচ্চা ছেলে এসছে, আমরা যদি একে পুরো পুশ করি, পুরো সাপোর্ট করি, একটা ভালো রেজাল্ট দিতে পারবে। ওর জন্যে আমি এর নামটা সাজেস্ট করি। আর এখানে বের করে দেওয়ার মতন কিছু নেই। এটা আমাদের ফ্যামিলি আছে, কেউ কাউকে বের করতে পারে না। হ্যাঁ, যদি ইচ্ছে করে কেউ ছেড়ে চলে যেতে যায়, সেটা আলাদা ব্যাপার আছে। কেউ কাউকে বের করতে পারে না। সামটাইম আমাকে আবার ফিরিয়ে নিয়ে আসতে পারে, অন্য জায়গা দেখতে বলে দেয়, ফাইন্যান্স দেখে দাও বা কোনো কাজ দেখে দাও, সেটা দেখবো, নিশ্চয়ই দেখবো। এখন আমার একটু রিল্যাক্স চাইছিলাম, ওর জন্য আমি 1 মাস আগে থেকে একটা ডিসিশন নিয়েছি।
আপনি বাংলা বলতে পারেন? হ্যাঁ, না আপনি বসে ওদিকে তাকিয়ে বলুন। আরো কিছু জিজ্ঞেস করা আছে আপনার জিজ্ঞেস করতে হবে। আপনি ওয়াসিম, আপনি আপনার কি মিশনটা বলুন, আপনার কি ভাবনা চিন্তা? এক আর দুই হচ্ছে 1981 এ লাস্ট, মানে 40 বছর হতে চলে মোহামেডান কিছু কলকাতা লিগটা মানে মাঝে ডুরান্ড জিতেছে, এফএসি জিতেছে, কিন্তু কলকাতা লিগ পায়নি। এবং আপনি আপনার এই দুটো নিয়ে কি ভাবনা চিন্তা? এক হচ্ছে কলকাতা লিগ, দুই হচ্ছে আই লিগ ফার্স্ট ডিভিশনে ওঠে। প্রথম কথা হচ্ছে কি, আমি আজকে যে পোস্টের জন্য আমাকে অ্যাপয়েন্ট করা হয়েছে, ইটস দ্য হাইয়েস্ট অনার ফর মি। আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজ যখন আমার নাম নেওয়া হয়েছিল। ইট ইজ ভেরি ভেরি বিগ থিং ফর মি অ্যান্ড ইটস এ হিউজ রেসপন্সিবিলিটি। আমি জানি বিগত 40 বছর ধরে আমাদের ফ্যান্সরা এই চেষ্টাই আছে, সারাক্ষণ আমাদের সাপোর্ট করেছে কখন আমরা লিগ চ্যাম্পিয়ন হই। আমাদের তারপরেও অ্যাচিভমেন্টস ছিল অনেকগুলো, আইএফএ জয়ী হয়েছি, ডিউরান্ড কাপ জয়ী হয়েছি, কিন্তু সেইভাবে আমরা বড় আকারে কিছু জয় করতে পারি। তো এখানে যেটা মেন ডিফারেন্স আমরা বুঝতে পারছিলাম, এখানে ম্যানেজমেন্টের একটু প্রবলেম হচ্ছে। বেসিক্যালি কিছু ফুল টাইমার্স ইয়াং ফোর্স, মানে আমার সমবয়সী যারা, যেমন শালিক ফাইন্যান্স দেখবে, দীপুদা ফুটবল সেক্রেটারি হিসেবে উনি টিম সিলেকশন ইত্যাদি করবে, ডক্টর তাহা আহমেদ আছেন উনি অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি। এই যে আমাদের টিম করা হয়েছে, আর এই টিমটা বেসিক্যালি তৈরি করেছেন আমাদের প্রেসিডেন্ট সাহেব আমিরুদ্দিন রবি সাহেব, আর কামাল আঙ্কেলও থ্রু আউট 2 বছর ধরে আমাদেরকে পুশ করে অলওয়েজ সব কিছু ফেস করে এসেছেন। এই এক্সপিরিয়েন্সটা যেটা হয়ে গেছে, প্লাস আমাদের সাথে বিলাল দলবির নেতৃত্বের জন্য আছেন গ্রাউন্ড লেভেলে। তো এই এক্সপিরিয়েন্সটা নিয়ে আমাদের উদ্দেশ্য একটাই এখন, ইমিডিয়েটলি ফর দ্য নিয়ার ফিউচার আওয়ার এম ইজ টু কোয়ালিফাই ফর আই লিগ। ওইটা কোয়ালিফাই করে নেবো, তারপরে আস্তে আস্তে, এটা তো একদিনের ব্যাপার না বা এক সপ্তাহের ব্যাপার না, আস্তে আস্তে পুরো জিনিসটাকে সিস্টেমে আনতে হবে। উই হ্যাভ টু গেট দ্য কর্পোরেট স্ট্রাকচার করে, বিকজ ইভেনচুয়ালি এনারা একটা খুব বড় প্ল্যাটফর্ম করে আমাদেরকে এত বড় জায়গা করে চেয়ার ছেড়ে চাইছেন কি এর থেকে যেন কিছু বেটার করতে পারি। আমাদের যেটা পাস্টে অ্যাচিভমেন্ট হয়েছে, ওই গ্লোরি, ওই ঐতিহ্য ফিরিয়ে আনার শুধু এখানে কথা হচ্ছে না। We will do much better than that. Inshallah, the best is yet to come. Any more questions? দীপুর আগে মানে আমরা নর্মালি কলকাতা ময়দানে খুব কম, 70 পরে দ্বিতীয় ফুটবলার পাচ্ছি যা যে ফুটবল সেক্রেটারি হয়েছে। প্রথমে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ধন্যবাদ জানাবো যে আমাকে এরকম একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্য। এখানে আমাদের প্রেসিডেন্ট ববিদা, আমাদের সিনিয়র মোস্ট যে সকল অফিসিয়ালরা আছেন, ওনাদের আমরা ছোটবেলায় ফুটবল খেলা থেকে দেখেছি। কামাররা আছে, কামাররা সম্বন্ধে আমি একটু বলবো যে আমার সবচেয়ে খারাপ সময় আমার পাশে থেকেছেন কামারদা। সেই কামারদাকে আমি অনেক ধন্যবাদ। যেমন কামারদা, আমি মোহনবাগান থেকে ইসমাল থেকে যখন বাইরের টিমে খেলতে যাবো ঠিক করেছি, তখন কামারদা আমাকে মোহামেডান স্পোর্টিং ক্লাবে সাইন করিয়েছে এবং আমাকে আবার ফিরে আসার সুযোগটা কেউ কামারদার সাথে কথা বলেছি বলে কামারদার কথা বলছি। কিন্তু আমাদের এই সকল সিনিয়র অফিসাররা, জামিল ভাই, আমাদের সাহেব থেকে শুরু করে সবাই, ইস্তাক সাহেব থেকে এনারা সবাই, উদ্যানদা, তখন ইকবাল দ্বারা আমাকে সেই সুযোগটা দিয়েছে। তার প্রতি আমার মনে হয় সারা জীবন আমি মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতি কৃতজ্ঞ। এখানে রাজু ভাই আছে, সেবি আছে, আমাদের অন্যান্য সবাই আকরম ভাইরা আছেন। আমরা আমাদের ফুটবল জীবনের পক্ষ থেকেই বলছি যে আমরা মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। আমাদের মানে আমরা যদি 1% মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য করতে পারি, সেটা আমার কৃতজ্ঞতা থেকে করতে চাইবো। আমার ওয়াসিম বলেছে, সেরি আছে, আমাদের বিলাল্লা আছে, আমরা একটাই লক্ষ্য থাকবে আমাদের এই সবাই, আমরা আমাদের টিমকে জাতীয় দিকে তোলা। আমাদের টিম একটা ভালো মোহামেডান টিম হবে, যারা আগামী দিনে ন্যাশনাল লিগ খেলবে, এটাই আমাদের একটা টার্গেট। দায়িত্ব সামলাবে, দায়িত্ব তুমি থাকছো, সেটা ক্লাব ঠিক করবে, কমিটি ঠিক করবে।
বলবেন আর কেউ কিছু জিজ্ঞেস করা আছে বলুন। আমরা 127 বছরে এই ক্লাবে প্রথমবার আমরা ফুটবল সিকিউরিটি করতে পেরেছি, যে একটা প্লেয়ার কোনো প্লেয়ার আজ পর্যন্ত কোনো ক্লাবের মধ্যে ফুটবল সিকিউরিটি নয়। এমন আমাদের মহারানের মধ্যে এই প্রথম আমরা যেটা আছে, যেটা দীপুকে আমরা করলাম, আমরা খুবই আশাবাদী যে একটা প্লেয়ার ক্লাবের মধ্যে জুড়লে বা ওর দায়িত্ব পালন থাকলে আমাদের ক্লাব একটু ভালো জায়গা যাবে, প্লেয়ার ভালো নেওয়া হবে। সেটা আমরা প্রত্যেক মিলে আমরা সব কটা এটা আলোচনা করব, সেটা নিয়ে আমরা একটা ফ্যামিলির মধ্যে আজকে এই কমিটিটা তৈরি করলাম। সবাইকে ধন্যবাদ। देखिए, ये क्लब ऐसी क्लब है, कहाँ से पैसा आता है किसी को पता नहीं। हम लोग 18 साल से मैं भी इस क्लब से जुड़ा हूँ। पैसा का क्राइसिस जो है क्लब में हमेशा रहा। अच्छे प्लेयर लेने के लिए, अच्छा टीम बनाने के लिए वो पैसे का हमेशा जो है क्राइसिस रही है। स्पॉन्सर नहीं होने के कारण से ये क्राइसिस है, और हम उम्मीद करते हैं कि जो टीम बना है, यहाँ पैसे की कोई बात नहीं है। हम लोग सब मिलजुल कर क्लब चलाते हैं और सब मिलजुल कर क्लब चलाएंगे, और उसमें सबका कंट्रीब्यूशन रहता है, कुछ ना कम और किसी का बेस। कोई बाहर से हमारा कोई कलेक्शन ऐसा नहीं है। जो मेंबर हैं वो भी हैं, जो जुड़ना चाहते हैं वो भी। और हम लोग जो है ये सुल्तान अहमद का जो टीम है, ये 20 साल से इसी तरीके से ये क्लब चलते हुए आई है। किसी न किसी का पैसा, किसी का ना किसी से ये मिलते जुलते हम लोग मिलकर चलाते हैं क्लब। अगला मीटिंग में इंशाल्लाह होगा बात उसका, स्पॉन्सरशिप का भी हम বেশি সময় দিতে পারবো না, কারণ সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা যাচ্ছে না। দয়া করে আপনাদেরকে বলবো যে একটুখানি সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করবো। আর